ইজতেমা নিয়ে চলমান সংকট নিরসনে শেষ পর্যন্ত উত্তরা থেকে টঙ্গীর কিছু এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করল প্রশাসন। মঙ্গলবার রাতে ইজতেমা এলাকায় সহিংসতায় 4 জন নিহত হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পর মাঠ ছেড়ে যায় সাতপন্থীরা। আর হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাতপন্থীদের জোর ইজতেমাকে কেন্দ্র করে মঙ্গলবার মধ্যরাতে বাধে সংঘর্ষ। এতে কয়েকজন নিহত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইজতেমা মাঠের আশেপাশে বুধবার সকালে 4 প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর তৎপরতা বাড়ানো হয়। এর মধ্যেই সাতপন্থীরা ইজতেমা মাঠে থেকে জোর ইজতেমা করার ঘোষণা দেন। বলেন, যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাদেরকেই হত্যার দায় নিতে হবে। জুনাইদ আল হাবিব সাহেব তিনি বলেছেন সারা বাংলাদেশে আগুন জ্বলবে, সারা বাংলাদেশকে অচল করে দিব। এই কথাগুলি যারা বলে মানুষকে উস্কানি দিয়ে আজকে এই ঘটনার অবতারণা করেছেন, এই ঘটনার জন্য তারাই দায়ী। এর মধ্যে বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান সহ এর আশেপাশের 3 কিলোমিটার এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে প্রশাসন। সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ইজতেমা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সাতপন্থীরা। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন, ওনারাও যেন রাস্তার মধ্যে নেমে না আসেন বা কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার না করেন। এদিকে জুবায়েরপন্থীরা অভিযোগ করেন, সাতপন্থীরাই সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সাতপন্থীদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধের দাবি জানান তারা। এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করতে হবে এবং সেটা অনতিবিলম্বে আজকের মধ্যেই সেই গ্রেফতারের ঘটনা আমরা যেন দেখতে পাই। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যারা পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে সংঘাতে আহতদের ঢাকা মেডিকেলে আনা হলে সেখানে আরেক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে মিরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আপাতত পরিস্থিতি কতটা শান্ত রয়েছে, কি খবর রয়েছে আপনার কাছে? দেখুন, চলমান যে সংকট, এই তাবলীগের যে দুটি পক্ষ, সেটি কিন্তু 2018 সাল থেকে মূলত শুরু হয়। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি প্রতি বছরই যখন ইজতেমার সময় ঘনিয়ে আসে তখনই কিছুটা উত্তেজনা বাড়ে। তবে প্রতি বছর যে উত্তেজনা সেটি কিন্তু বিগত কয়েক বছরের তুলনায় অনেকটা বেশি বলা যায়। কারণটি হচ্ছে, গত রাতে যেটি অভিযোগ করা হচ্ছে যে জুবায়েরপন্থী যারা, তারা নভেম্বর থেকে ডিসেম্বরের 4 দিন তারা সেখানে যেই জোর ইজতেমা সেটি তারা করেছেন, সেই ধারাবাহিকতায় কিন্তু যারা সাতপন্থী রয়েছেন তারা গত রাত থেকে এখানে অবস্থান করতে চেয়েছে এবং সেই সুযোগে বা সেই সময় কিন্তু দুপক্ষের মধ্যে একটি সংঘর্ষ বাজে। তারপরে তারা যেটি বলেন, যেহেতু জুবায়েরপন্থীরা করেছেন আমরাও সেটি করব। সেক্ষেত্রে তারা কিন্তু 20 থেকে 25 তারিখে এই জোর যে ইজতেমা সেটি করার লক্ষ্যে তারা মাঠে আসেন, ইজতেমা ময়দানে আসেন। কিন্তু সেখানে বিপত্তিতে বাধে রাত 3:30 থেকে 4টা, এই আধা ঘন্টার মধ্যে সংঘর্ষ, তাতে কিন্তু শতাধিক আহত এবং এখন পর্যন্ত 4 জন নিহতের খবর পাওয়া গেছে। তারপরেই আমরা দেখেছি যে সকাল থেকে তারা সাতপন্থী যারা রয়েছেন তারা ইজতেমা ময়দান, তারা সেই জায়গাটিতে অবস্থান করেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য প্রথমে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। তারপরে আমরা দেখেছি যে সেনাবাহিনীর অতিরিক্ত মোতায়েন কিন্তু সেখানে করা হয়েছে এবং একই সঙ্গে র্যাব সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন যাতে কোনো রকমের সংঘাত তৈরি না হয়। প্রথমে আমরা দেখেছি 12:30 1টা পর্যন্ত মোটামুটি পুরো সাতপন্থীদের দখলই পুরো মাঠটি ছিল। তারপরে যারা জুবায়েরপন্থী রয়েছেন তাদের কিছু কিছু সংখ্যক লোকজন তারা কিন্তু সেখানে প্রবেশের চেষ্টা চলে। তারপরে আমরা দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন এলাকার পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয় যে পুরো এলাকাতে, বিশেষ করে ইজতেমা ময়দান এবং তার চারপাশে 3 কিলোমিটার এলাকাতে কিন্তু অনেকটা যেটাকে বলা হয় যে কোনো রকমের সভা সমাবেশ, যে কোনো রকমের বিক্ষোভ মিছিল বা একত্রে হওয়া সেগুলো কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়। তারপরেই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠক হয়, সেই বৈঠকে আলাদা আলাদা করে বৈঠক করা হয়। প্রথমে যারা সাতপন্থী ছিলেন তারা কথা বলেন, তারপরে যারা জুবায়েরপন্থী ছিলেন তারা বসে কথা বলেন। কথা বলার পরে কিন্তু সিদ্ধান্তে আসেন যে তারা যে জোর ইজতেমাটি আছে সেটি জানাবেন। এই দুই পক্ষের মধ্যে তো বিরোধ অনেক দিনেরই, এটি আসলে সমাধানের কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে?
দেখুন, সমাধানের উদ্যোগের ব্যাপারে সাতপন্থীরা যেটি বলছেন যে তারা 24 দফা বিভিন্ন সময় চিঠি দিয়েছেন, সমস্যা নিরসনের জন্য তারা কথা বলেছেন, কিন্তু যারা জোবায়ের পন্থী রয়েছেন তারা সেটিতে কখনো সাড়া দেয়নি। অন্যদিকে জোবায়ের পন্থীরা বলছেন তারা সাতপন্থী যে আকীদা রয়েছে, সাতপন্থী যেই চলাচলের যে নিয়ম বা তারা যেইভাবে যেই বিশ্বাসটি তারা করে সেটির সঙ্গে তারা আসলে সেটিকে তারা বিশ্বাস করতে চায় না। এই জন্য একটি গ্যাপ কিন্তু রয়েছে। এইটি সমাধান নিরসনের জন্যই কিন্তু দুটি আলাদা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। সাতপন্থীর এক সময় করবে, জোবায়ের পন্থীর এক সময় করবে। কিন্তু নতুন করে যে বিপত্তিতে বাধে সেটি হচ্ছে বছরের পুরো সময়টি জোবায়ের পন্থীরা কিন্তু যে ইজতেমা ময়দান সেটিকে দখল করে রাখে বলে অভিযোগ করেছে সাতপন্থীরা। সেক্ষেত্রে তারা যেতে বলছে যে তারা যে 3 দিন ইজতেমা করবেন তার আগে 4 থেকে 5 দিন জোর ইজতেমা করার জন্য তারা সময়টি চেয়েছেন। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই দুটি বিভক্তি সেটি কিন্তু কখনই কাটেনি। মূলত যেটি বারবার বলা হয়ে থাকে, যেটি আজকেও আমরা দেখেছি যে বিশেষ করে সাতপন্থী যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যেটি বলছেন যে তৃতীয় কোনো পক্ষ উস্কানি দিয়ে বা তৃতীয় কোনো পক্ষ মাঝখান দিয়ে এই দুটি পক্ষকে আসলে মিল করতে চাচ্ছে না বলে সমস্যাটা হচ্ছে। সেক্ষেত্রে সাতপন্থী অনুসারীরা বলছেন তারা বারবার করে বলা হলো বা তারা বারবার করে চাইলেও চূড়ান্ত সমাধান যেটি সেটি নিয়ে কিন্তু কেউ কখনো কাজ করেনি। অন্যদিকে আজকে জোবায়ের পন্থী যারা রয়েছেন তারা কিন্তু সংসদ সচিবালয়ে তারা কিন্তু বলেছিলেন, উপদেষ্টার যে সংবাদ সম্মেলনটি হয়েছিল সেখানে তারা জানিয়েছেন যে জোবায়ের পন্থী যারা আছেন তারা যেটি বলছেন যে সাতপন্থী যারা আছেন তারা কিন্তু অনেকটাই সন্ত্রাসী গোষ্ঠী, তারা গত রাতে হামলা চালিয়েছে, তাদের 4 জনকে হত্যা করেছে। সেই জন্য তারা যেটি বলছেন যে তাদেরকে দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছেন। নিশ্চয়ই এই সমস্যার সমাধান হবে। ধন্যবাদ আপনাকে।